হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আজকে দিনটা ছিল ১৬ই জুলাই, মানে রথযাত্রার দিন। তো রথের মেলায় যাব, সেই জন্য কিন্তু সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। তো আমি তো রেডি হয়েই গেছি, মেয়েকেও রেডি করিয়ে নিয়েছি। আর দেখো, এই ড্রেসটার সাথে ম্যাচিং করে কিন্তু আমি একটা ব্যাগও নিয়ে নিয়েছি। ব্যাগ তো মাস্ট, যেখানেই যাই আমার ব্যাগ নিতেই হয়। তো প্রথমে ভেবেছিলাম যাব না রথের মেলায়, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল না। তারপরে দেখলাম হঠাৎ করে বৃষ্টি থেমে গেল। তো সেই জন্য ভাবলাম একটু রথের মেলা থেকে ঘুরে আসি, কারণ মেয়েও ভীষণ বায়না করছিল। তো চলো গিয়ে কথা হবে তোমাদের সাথে আবার। তো দেখো, আমি কিন্তু মেলার খুব সামনে চলে এসেছি। তো আর দেখো, মেলার মধ্যে গিয়ে তো আমি পুরো অবাক, মানে এত পরিমাণে ওখানে কাদা ছিল, মানে যাওয়ার রাস্তাই ছিল না। তো আস্তে আস্তে যেতে হবে, নালে কিন্তু একটু পা স্লিপ করলেই ব্যাস পুরো কাদার মধ্যে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু প্রভু জগন্নাথকে রাখা হয়েছিল। তো আমরা যাওয়ার আগেই কিন্তু রথটা ওখান থেকে বেরিয়ে গিয়েছিল। তারপরে মেয়ের জন্য কিছু খেলনা দেখছিলাম। তো কেনাকাটা করার পর তারপর দেখো, এই মেলার অবস্থাটা তোমাদেরকে আবার দেখাই। এই যে দেখতে পাচ্ছ না, মানে প্রচুর তো ভিড়ও ছিল, আর এত পরিমাণে কাদা ছিল, মানে কোথাও মানে প্রায় পা রাখার মতো জায়গা ছিল না। ভীষণই মানে প্রবলেম হচ্ছিল ওখানে। আর এই যে দেখো, মানে এত পরিমাণে কাদা, পা একদম মানে পুরো কাদার মধ্যে আর কি ঢুকে যাচ্ছে, এরকম ব্যাপার। তো দেখো, ভিড়টাও তো প্রচুর পরিমাণে ছিল। তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিলাম দেখো। তো ফাইনালি আমরা কিন্তু মেলা থেকে বেরিয়েও পড়েছি। আর দেখো, রাস্তার ওপরে ভিড়টা দেখলেই তোমরা বুঝতে পারবে যে বাগনানে এবছর মানে কী পরিমাণ, প্রতি বছরই ভিড় হয়, এবছর নয়। আমাদের আসা হয় না বাগনানে, আমরা অন্য কোথাও যাই রথের মেলায়। তো অনেক বছর পরই এখানে এলাম বাগনানে। তো মেলা তো মেলা ঘোরা হলো। তো এবার বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো, আমরা বাড়িও কিন্তু চলে এসেছি। আর বিশেষ কিছু কেনা হয়নি, কারণ এত পরিমাণে ভিড় ছিল। তারপরে ওই কাদার মধ্যে সেইভাবে কিছু কেনা হয়নি। মেয়ের জন্য কয়েকটা জিনিস নিয়েছি। তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, বাই।